দেখো আজ আমি যে দুটি ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করছি এই দুটি ইন্টিগ্রেশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই এই দুটি সমস্যাকে আলাদা সমস্যা হিসাবে ভাবো, যার ফলে সমস্যা দুটিকে দুটি ভিন্ন পদ্ধতিতে সমাধান করতে হয়। কিন্তু তোমরা একটু পরেই দেখতে পাবে এই দুটি সমস্যা একই এবং খুব সহজেই একটি থেকে অন্যটিতে কনভার্ট করা যায়। তার মানে এই সমস্যাটি সমাধান করতে পারলেই তোমরা এই সমস্যাটিও সমাধান করতে পারবে। দেখো গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি বেশ কিছু মডুলাস অপেক্ষকের ইন্টিগ্রেশনের মানগুলিকে কোনো লিমিটে না ভেঙে কিভাবে তার মান খুব সহজে নির্ণয় করা যায় সেই কৌশল। কিন্তু ওই পদ্ধতিতে সমস্ত মডুলাস অপেক্ষকের ইন্টিগ্রেশনের মান নির্ণয় করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই জাতীয় মডুলাস অপেক্ষকগুলির এই লিমিটগুলিকে ভেঙে আমরা এগুলির মান নির্ণয় করব। তো এই লিমিটগুলিকে কিভাবে সহজে ভাঙা যায় বা এই ইন্টিগ্রেশনের মানগুলিকে কিভাবে সহজে বের করা যায় সেই কৌশলগুলি নিয়ে আমি এখন থেকে পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করতে থাকব। এই ধরনের ইন্টিগ্রেশনগুলিকে সুন্দর পদ্ধতিতে সমাধান করতে গেলে কিভাবে ইন্টিগ্রেশনের এই লিমিটগুলিকে ভাঙতে হয় সেই কৌশলটি যেমন জানা খুবই প্রয়োজন, এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কৌশলও জেনে নেওয়া প্রয়োজন, যার মাধ্যমে ইন্টিগ্রেশনের সমাধানগুলি দৃষ্টিনন্দন হয়। এবং তোমরা এই ক্লাসগুলি পরপর দেখতে থাকলে অবশ্যই এই কৌশলগুলিকে রপ্ত করতে পারবে। তো প্রথমেই আমি এই 2 নম্বর ইন্টিগ্রেশনটির সমাধান কৌশলটি নিয়ে আলোচনা করছি। তো এটির সমাধান করার জন্য প্রথমে মডুলাস অপেক্ষক সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। মডুলাস অপেক্ষকের যে কোনো সমস্যা, সেটি কোনো সাধারণ সমীকরণের সমাধান সংক্রান্ত সমস্যা হতে পারে বা লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ইন্টিগ্রেশন, যাই হোক না কেন, সমস্ত মডুলাস অপেক্ষকের ক্ষেত্রে সেই সমস্যাগুলিতে মডুলাস অপেক্ষক থাকলেই প্রথম কাজ হলো মোডের মধ্যে যে অংশটা রয়েছে, এখানে মোডের মধ্যে কি রয়েছে cos x মাইনাস sin x, এটির মান শূন্য ধরে প্রথমেই x এর মানগুলিকে নির্ণয় করতে হবে। তো এটির মান শূন্য হলে এখান থেকে আমরা বলতে পারবো sin x সমান cos x, তার মানে tan x সমান 1, তার মানে x সমান π/4। তাহলে cos x মাইনাস sin x সমান 0 মানে tan x সমান 1, তার মানে x সমান π/4। অর্থাৎ x সমান π/4 হলে এই মডুলাস অপেক্ষকটির মানটি শূন্য হবে। এখন দেখো পাশের এই চিত্রটি খুবই ইন্টারেস্টিং। আমি এখানে x ও y অক্ষের মাধ্যমে 4টি কোয়াড্রেন্ট এঁকেছি এবং এই সবুজ রেখাটি হলো y সমান x রেখা। তোমরা জানো যে y সমান x রেখা x অক্ষের ধনাত্মকের সঙ্গে π/4 বা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ত্রিকোণমিতিক কোণানুপাতের ক্ষেত্রে এই x অক্ষের উপরে কোন কোণকে প্রাথমিকভাবে 0 ডিগ্রি হিসাবে ভাবি এবং যেহেতু এই রেখাটি 45 ডিগ্রি কোণ তৈরি করেছে, অতএব কোণটির এই রেখার উপরে অবস্থানের জন্য এখানে 45 ডিগ্রি বা π/4 কোণ উৎপন্ন করবে। এবং একই রকম ভাবে সবুজ রেখাটির এই অংশটি x অক্ষের ধনাত্মকের সঙ্গে এখান থেকে এই কোণটি π এবং এই কোণটি π/4, অতএব π যুক্ত π/4 মানে 5π/4 কোণ উৎপন্ন করেছে। তাহলে তোমরা একটু আগেই দেখতে পেলে বা এটা তোমরা আগে থেকেই জানতে x সমান π/4 হলে sin x সমান cos x সমান 1/√2 হয় এবং যার ফলে x সমান π/4 বিন্দুতে অপেক্ষকটির মান শূন্য হয়। একই রকম ভাবে সবুজ রেখার এই অবস্থানেতেও দেখো, সবুজ রেখার এই অবস্থানের জন্য এই কোণটি x অক্ষের ধনাত্মকের সঙ্গে π যুক্ত π/4 তার মানে 5π/4 কোণ উৎপন্ন করে। তাহলে কোণটির এই অবস্থানের জন্য cos x সমান sin x হবে। এর প্রাথমিক যুক্তি হিসাবে লক্ষ্য করে দেখো এই কোয়াড্রেন্টেও sin x cos x এরা সেম সাইন বা ধনাত্মক এবং এইখানেতেও sin x cos x এরা সেম সাইন বা দুটি ঋণাত্মক এবং তারা সমান, এখানে মাইনাস থাকার কারণে এটির মান শূন্য হয়েছে। তাহলে এই সমস্যাটির ডাইরেক্ট যদি আমরা সমাধান করতে চাই সেক্ষেত্রে লিমিট ভাঙার জন্য আমরা মনে মনে যদি এই চিত্রটিকে চিন্তা ভাবনা করে নিই, সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই সবুজ রেখাটির দুটি দিক তৈরি হয়ে গেছে, একটি হলো এই উপরের দিক এবং একটি নিচের দিক। এই দুটি দিকে মডুলাস অপেক্ষকের চিহ্ন দুরকম হবে। তার মধ্যে যদি আমরা এই দিকটির কথা ভাবি, এই নিচের দিকটার কথা ভাবি, সেক্ষেত্রে এই ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু cos x পজিটিভ
এবং sin x নেগেটিভ। যেহেতু cos x পজিটিভ এবং sin x নেগেটিভ, অতএব cos x ইজ গ্রেটার দেন sin x। তাহলে y সমান x রেখার নিচের দিকে সর্বদাই cos x গ্রেটার দেন sin x হয়, এবং উপরের দিকে এই সেকেন্ড কোয়াড্রেন্টের দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু sin x ধনাত্মক এবং cos x ঋণাত্মক, সেক্ষেত্রে sin x গ্রেটার দেন cos x হবে। তো এখন যেহেতু আমাদের এখানে রেঞ্জটি রয়েছে 0 থেকে পাই, তাহলে আমরা x এর মান 0 থেকে এই π/4 পর্যন্ত যাব, এবং এই স্থানটিতে cos x গ্রেটার দেন sin x হয়। তাই আমরা এই রেঞ্জটিকে প্রথমেই 0 থেকে π/4 হিসাবে ভেঙে মডুলাস অফ cos x মাইনাস sin x, মডুলাস অফ cos x মাইনাস sin x টিকে শুধুমাত্র cos x মাইনাস sin x লেখা হলো, কারণ যেহেতু এই রেঞ্জের মধ্যে cos x গ্রেটার দেন sin x জানা আছে, অতএব এক্ষেত্রে আর মোডটির প্রয়োজন হবে না, ডাইরেক্ট রেজাল্টটি ধনাত্মক মানই প্রকাশ করবে। তাহলে আমরা 0 থেকে পাই বিস্তারের মধ্যে এখানে 0 থেকে π/4 পর্যন্ত লিখেছি। এখন এই চিত্র দিকে লক্ষ্য করো, এই 0 থেকে π/4 বিস্তারটি y সমান x রেখার নিচের অংশে পড়ছে, এবং এই অংশে cos x মাইনাস sin x ধনাত্মক হয়েছে, এবং বাদবাকি রেঞ্জ হলো π/4 থেকে পাই, অর্থাৎ এই সবুজ রেখা থেকে ঋণাত্মক x অক্ষ পর্যন্ত। এই বিস্তারে কিন্তু sin x গ্রেটার দেন cos x একটু আগেই বলা হয়েছে, তাই এই ক্ষেত্রে এই অপেক্ষকটির মান হিসাবে sin x মাইনাস cos x হিসাবে লিখতে হবে, বা মাইনাস অফ cos x মাইনাস sin x হিসাবে লিখতে হবে, একই ব্যাপার। তো সেটি লেখা হয়েছে। এখন এই চিত্রটির গুরুত্বটা একটু বুঝো। সমস্যাটির রেঞ্জটি 0 থেকে পায়ের পরিবর্তে 0 থেকে 2π থাকলে এটির প্রথম পার্টটিকে যেমন 0 থেকে π/4 লিখে বাদ বাকি পার্টটিকে π/4 থেকে পাই এই বিস্তারে লিখেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু তা করা যাবে না, কারণ এই চিত্রটিকে লক্ষ্য করে দেখো, এখানে 0 থেকে π/4 এর মধ্যে cos x গ্রেটার দেন sin x, এবং পরবর্তী ক্ষেত্রে এই π/4 থেকে এটি হলো π প্লাস π/4 মানে 5π/4, অর্থাৎ π/4 থেকে 5π/4 এই বিস্তারে sin x গ্রেটার দেন cos x, অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রে এর বিস্তারটি হতো π/4 থেকে 5π/4, এবং সেক্ষেত্রে sin x গ্রেটার দেন cos x, এবং এর পরবর্তী ক্ষেত্রে আবার এই 5π/4 থেকে 2π পর্যন্ত cos x গ্রেটার দেন sin x, সেক্ষেত্রে আরো একটি রেঞ্জ ভাঙার প্রয়োজন হতো, এবং সেক্ষেত্রে সেই বিস্তারে cos x গ্রেটার দেন sin x হতো। তাহলে এই চিত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটির সাহায্য নিয়ে এখানে যে রেঞ্জই থাকুক না কেন খুব সহজেই এই লিমিটগুলিকে ভাঙা যাবে। তাহলে এখন আমরা এটির ক্যালকুলেশন খুব সহজেই করে নিতে পারবো, এবং এক্ষেত্রে এগুলি ইন্টিগ্রেশন করে যদি আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলি বসানো হয়, সেক্ষেত্রে এটির মান হবে 2√2। এটি হলো এই প্রশ্নের অ্যান্সার। তো এখন আমরা এই সমস্যাটি সমাধান করব। তো এই সমস্যাটির সমাধান আমরা দুটি মেথডে করব, একটি হলো এই সমস্যাটিকে এই সমস্যাটিতে কনভার্ট করে, আরেকটি হলো এই সমস্যাটির ডাইরেক্ট সমাধানের মাধ্যমে। তো প্রথমেই দেখো এই সমস্যাটিকে কিভাবে এই সমস্যা দিয়ে কনভার্ট করা যায়। সমস্যাটি রয়েছে ইন্টিগ্রেশন 0 to π মডুলাস অফ cos x প্লাস sin x dx। এখন আমরা নির্দিষ্ট সমাকলের এই সূত্রটি সবাই জানি যে 0 to a fx dx সমান 0 to a f of a minus x dx হয়। তাহলে এখানে cos x এর জায়গায় লেখা হলো cos of π minus x, এবং sin x এর জায়গায় লেখা হলো sin of π minus x। তাহলে এটির ক্যালকুলেশন করলে এখানে এটি মাইনাস cos x হয়ে যাবে এবং এটি প্লাস sin x হয়ে যাবে। তাহলে মোডের মধ্যে পেলাম মাইনাস অফ cos x মাইনাস sin x, এটি মানেই কিন্তু মডুলাস অফ cos x মাইনাস sin x, কারণ মোড অফ মাইনাস x সমান মোড x হয়। সুতরাং লক্ষ্য করে দেখো এই সমস্যাটি এখন এই সমস্যাতে কনভার্ট হয়ে গেছে, এবং এটির সমাধান আগেই দিয়েছি। এরপর থেকে এইভাবেই সমাধান করে এটির রেজাল্ট খুব সহজেই 2√2 বের করে নিতে পারবে। তো এখন দেখো এই ইন্টিগ্রেশনটি লিমিট 0 to π এর পরিবর্তে যদি 0 to 2π থাকে, তাহলেও কিন্তু এই দুটি ইন্টিগ্রেশনকে সেম বলা যাবে, কারণ এখানেও যদি আমরা এই 0 to a fx dx সমান 0 to a f of a minus x dx সূত্রটি প্রয়োগ করি, তাহলে এই ক্ষেত্রে cos of 2π minus x সমান হয়ে যাবে cos x, এবং sin of 2π minus x সমান হয়ে যাবে minus sin x। সেক্ষেত্রে এই দুটি ইন্টিগ্রেশন সেম হবে, এবং একটু আগেই দেখানো হয়েছে এই ইন্টিগ্রেশনের জন্য কিভাবে লিমিটটিকে ভাঙতে হয়, এবং সেভাবেই এই ইন্টিগ্রেশনগুলির সমাধান তোমরা খুব সহজেই করে নিতে পারবে। এখন যদি আমরা এটির সমাধান ডাইরেক্ট দিতে চাই, সেক্ষেত্রে পূর্বের মতনই এখানে y সমান মাইনাস x রেখাটিকে অঙ্কন করুন, কারণ এই y সমান মাইনাস x রেখাটির x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π মাইনাস π/4 কোণ উৎপন্ন করবে, বা π/2 যুক্ত π/4 কোণ উৎপন্ন করবে, একই ব্যাপার। π মাইনাস π/4 মানে কিন্তু π/2 যুক্ত π/4, মানে এই কোণটি হচ্ছে 3π/4, এবং এখানে এই কোণটি হচ্ছে 2π মাইনাস π/4, এখানে এই কোণটি 2π হওয়ার জন্য এখানে এই অবস্থানটি হচ্ছে 2π মাইনাস π/4। তাহলে এই দুটি অবস্থানের জন্য cos x সমান মাইনাস sin x হবে, কারণ এখানে লক্ষ্য করে দেখো এখানেও cos x sin x বিপরীত চিহ্নযুক্ত, এবং এখানে তো cos x sin x বিপরীত চিহ্নযুক্ত, এবং এখানে প্লাস রয়েছে। সুতরাং এই লাল রেখাটির উপরেই cos x প্লাস sin x এর মানটি 0 হবে। সেক্ষেত্রে এই রেঞ্জটিকে আমরা ডাইরেক্ট এইভাবে ভেঙে নিতে পারবো। প্রথমটি হলো
এখানে 0 থেকে 3π/4 এবং এই রেঞ্জের মধ্যে cos x প্লাস sin x পজিটিভ হবে, কারণ এই অংশটির দিকে লক্ষ্য করে দেখো এখানে দুটি পজিটিভ, তাই এই অংশটিতে পজিটিভ হওয়ার জন্য এই y সমান মাইনাস s রেখার এই দিকটিতে sin x প্লাস cos x এর মান পজিটিভ হবে। সুতরাং এই মডুলাসের মানটিকে আমরা এই রেঞ্জের মধ্যে পজিটিভ হিসাবে cos x প্লাস sin x হিসেবে লিখবো। একই রকম ভাবে এই y সমান মাইনাস s রেখার এই দিকটিতে লক্ষ্য করে দেখো এখানে এই কোয়াড্রেন্টে sin x এবং cos x দুটি নেগেটিভ, তার জন্য এর রেজাল্ট সর্বদাই নেগেটিভ হবে। সুতরাং এখানে এই মডুলাসের মানটিকে নেগেটিভ হিসেবে লেখা হলো এবং সেটি এই 3π/4 থেকে π এর মধ্যে। এখন আমরা এগুলির ইন্টিগ্রেশন খুব সহজেই করতে পারবো, সেক্ষেত্রে এটি ইন্টিগ্রেশন করলে সে আগের রেজাল্ট 2√2 হবে।